নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক শুভঙ্কর সাউয়ের অপূর্ণতা। তো চলুন শোনা যাক। আচ্ছা বেদ, একটা কথা বলো তো আমায়, আমরা কেন কারো প্রেমে পড়ে যাই? প্রেম একটা তাৎক্ষণিতা, ম্যাজিকের মতো। হঠাৎ করে সম্মোহন করে নেয় মন, চাইলেও নিজেকে আটকাতে পারা যায় না। তাহলে ভালোবাসা কি? রাতৈরির এই প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে বেদ একটা সিগারেট জ্বালালো। তারপর সেই জ্বলন্ত সিগারেটে একবার চুম্বন করে বেদ বলল, ভালোবাসা সেটাই যা তোমায় একজনের মুগ্ধতায় জড়ায়, যাকে ঘিরে তুমি রঙিন স্বপ্ন দেখবে, কল্পনার জগতে যাকে ঘিরে তুমি ভালো থাকবে। আচ্ছা, এই মুহূর্তে তোমার একটা স্বপ্ন আমায় বলো, যেটা তুমি পূরণ করতে চাও। এভারেস্টে যেতে চাই। কার সাথে? তোমার সাথে। দেখেছো, একদিন এই স্বপ্ন ছিল সম্পূর্ণ তোমার একার। এখন তোমার স্বপ্নে আমিও এসে পড়েছি। ভালোবাসা এটাই, যা সব কিছুতেই নিজের, একেবারে নিজের প্রিয় মানুষটাকে বেঁধে ফেলা যায়। কতটা ভালোবাসো আমায়? যতটা ভালোবাসলে হারানোর ভয় থাকে। যদি তাই সত্যি হয়, তবে সিগারেটটা ফেলে দাও। বেদ রাতৈরির এক কথায় হাতের জ্বলন্ত সিগারেটটা মাটিতে ফেলে দিল। রাতৈরি অন্তরের সব আবেগটুকু উজাড় করে দিয়ে বেদের ঠোঁটে চুম্বন করল। আমায় কখনো ছেড়ে যাবে না তো? বেদের নিষ্পলক দুই চোখের প্রশ্নে রাতৈরি বলল, জানি না গো, তবে যদি কোনোদিনও ছেড়ে যাই, তবে আমায় ক্ষমা করে দিতে পারবে তো তুমি? কথাটা শুনে নিঃশব্দে বেদের দু চোখ টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ল। রাতৈরি তাকে বুকে টেনে নিয়ে বলল, আমিও তোমায় ছাড়া থাকতে পারবো না বেদ। জানো, অনেক ভালোবাসি তোমায়, কিন্তু কখনো যদি সত্যিই আমাদের আলাদা হয়ে যেতে হয়, তবে কথা দাও, এই তুমি তোমার চোখের জলটুকু আমার জন্য নষ্ট করবে না। না না, কথা দেব না। কথা দিলে সেই কথা থাকে না। তার চেয়ে বরং এই মুহূর্তটাকে যত্ন করে রেখে দিই। এই সাক্ষাতের 3 দিনের মাথায় রাতৈরি কঠিন আক্রান্ত হলো। আর 3 দিন পর রাতৈরি না ফেরার দেশে হারিয়ে গেল। তাকে একবার শেষ দেখাও দেখতে পারেনি বেদ। যে মুহূর্তে সে রাতৈরির মৃত্যুর খবরটা পেয়েছিল, সেই মুহূর্ত থেকে তার দু চোখে অন্ধকার নেমে এসেছে। এতটাই বোবা হয়ে গিয়েছিল তার দুই চোখ যে কাঁদতে ভুলে গিয়েছিল। সে হারিয়ে ফেলেছিল জীবনের সমস্ত রং। আজ 3টে বছর হয়ে গেল রাতৈরি বেদের সঙ্গে নেই। বেদ এখন অনেকটা সুস্থ মানসিকভাবে। সে হাসে, গান শোনে, কাজ করে, খায়, ঘুমোয়, বই পড়ে, কিন্তু আর কারো প্রেমে পড়ে না, কাউকে মায়ায় জড়ায় না। রাতৈরির সাথে কাটানো ভালো মুহূর্তগুলোকে ঘিরেই সে নিজের মতো ভালো আছে। ডায়েরির পাতা ভর্তি করে সে ওদের দুজনের কথা লেখে, ভালো থাকে। আসলে একসাথে আজীবন থাকতে চাওয়া মানেই হয়তো ভালোবাসা না। হতেই পারে দুটো মানুষের এক ছাদের নিচে থাকা হয়ে ওঠে না। হতেই পারে একসাথে দেখা স্বপ্নগুলো অধরাই থেকে যায়। কিন্তু তার মানে এই নয় যে
তাদের ভালোবাসা মিথ্যে ছিল। প্রতিটা ভালোবাসার সম্পর্কে এমন অনেক ভালো মুহূর্ত থাকে যেগুলো বুকের এক কোণে যত্ন করে রেখেই এগিয়ে যেতে হয়। অপূর্ণতা ভালোবাসার আর এক দিক। আসলে আমরা শুধু পেতে চাই, হারাতে জানি না। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন, শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।